বরিশাল পৌঁছে গরু নদীর বাটাজোর ও বরিশাল নগরের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আলাদা দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে নেই কোনো জাঁকজমকতা, শহর জুড়ে নেই ব্যানার, ফেস্টুন কিংবা তোরণ নির্মাণের ছড়াছড়ি। তবে প্রধানমন্ত্রীর এই সফর বরিশালবাসীর জন্য আনন্দ ও গৌরবের একটি মুহূর্ত। তার সফর সফল করতে দলীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি নেতারা। তার এই প্রতিটা সিদ্ধান্তে দলের ডিসিপ্লিন, দলের নেতাকর্মীদের এই যে একটা শিক্ষণীয় ব্যাপার, এটাই একটা বড় মেসেজ আমি মনে করি দলের জন্য, সাংগঠনিক আমাদের নেতাকর্মীদের জন্য। এর চেয়ে তার কোনো বড় মেসেজ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনেই এই অঞ্চলের ভোটারদের অকুণ্ঠ সমর্থনে বিএনপি মনোনীত সব প্রার্থী জয়লাভ করেন। তাই সরকার প্রধানের সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে নিশ্চিত কোনো না কোনো একটা বড় ঘোষণা দিয়ে যাবেন। বড় বড় জাতীয় প্রত্যাশা যেগুলো আমাদের আছে, যেগুলো জাতীয় স্বার্থের সঙ্গেও জড়িত, অর্থনৈতিক অঞ্চলে এই অঞ্চলে ভোলার গ্যাস ব্যবহার করে বিশাল অর্থনৈতিক অঞ্চল গঠন করা যায়, ইকোনমিক জোন। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আগামীকালের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আমরা নির্বিঘ্ন, আনন্দময় এবং উৎসবমুখর করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মুভ করেন সেখানে পিজিআর, এসএসএফ তারা মূলত তাদের ইনার কর্ডন এবং মিডল কর্ডনের নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।